হ্যালো বন্ধুরা, আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন আছে আপনি কি তা জানেন? না জানলে এখনই জেনে নিন, নাহলে হতে পারে বড় ধরনের সমস্যা। কি এরকম সমস্যা পড়তে পারেন, জাস্ট আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। ধরুন একটা সিম আপনার কাছে নেই, হয়তো আপনি একটা সিম ক্রয় করেছেন, আরেকটা সিম অসাধুভাবে আপনার নামে দুইটা সিম রেজিস্ট্রেশন করে ফেলেছে। এখন বাকি যে সিমটা আছে ওই সিমটা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া হইলো। যদি ওই সিমটা বিক্রি করে দেয়, তখন ওই ব্যক্তি যদি কোনো ধরনের ক্রাইম করে, তখন আপনি পড়ে যেতে পারেন বড় ধরনের সমস্যায়। তাই এখনই জেনে নিন আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। তো জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে জানবেন। প্রথমে আপনি আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *16001#। তারপরে আপনি এটাকে প্রেস করবেন। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন লেখা এসেছে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টি ডিজিট এখানে দিতে বলতেছে। এবার আপনি আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট এখানে দিবেন। এখানে দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার কিছুক্ষণ মধ্যেই দেখবেন আপনার মোবাইলে একটি মেসেজ চলে এসেছে। সেই মেসেজে দেখতে পারবেন আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন আছে। শুধুমাত্র আপনার নামে কতগুলো রেজিস্ট্রেশন, আপনি বাংলালিংক, রবি, গ্রামীণ সবগুলো সিমের আপনার এখানে চলে আসবে যে কতগুলো সিম আপনার নামে রেজিস্ট্রেশন আছে। এবার এখান থেকে দেখে নিন কোন কোন সিমটা আপনার কাছে আছে এবং কোন কোন সিমটা আপনার কাছে নেই। সাথে সাথে সতর্ক হয়ে যান, যদি আপনার কাছে কোনো ধরনের সিম না থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি আপনি ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপনি আপনার সিমটিকে বন্ধ করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।